তাড়াতাড়ি ওরে এই যা ভা খালি তাড়াতাড়ি করতেছেন আপনাকে কভার কইলাম একটা রিকশা লোন আমি ডাক্তার ঘোড়া না খালি হাঁটাইতে আছে ঘটনা কি আপনার আরে দাদু আমি কি সাথে আড়াইলেই জিতেছি মার ভাবি এই গর্বে গর্বে বলছি এই পেটের যন্ত্রণায় কোন দিন থাপড়া ফুটতে যায় কাল কেটে ব্যথা শুরু হইছে এখন পর্যন্ত থাপড়া পড়ে নাই আর বিনিতা মেনে চাই থামেন আপনি কি আমার ছোটখাটো ডাক্তার পাইছেন আমি কত বড় ডাক্তার আপনি আমরা হাঁটা নিয়ে যাচ্ছেন উনি নাকি কত বড় ডাক্তার আমি তো গরুর ডাক্তার পশুর ডাক্তার বড় ডাক্তার এই শুনেন গরুর ডাক্তার পশুর ডাক্তার বলেন না এগুলোর কিন্তু অনেক দাম অনেক সম্মান আপনি এই যে সামনে কোরবানি যাইতেছে একটা গরু 5 লাখ 10 লাখ বেচা হইব একটা মানুষের 10 টাকাও দাম নাই আর ওই যে গরু যদি অ্যাক্সিডেন্ট হয় ট্রাকে মাইরা দেয় জবাই করে লগে লগে মাংস লক্ষ লক্ষ টাকা বিক্রি করা হয় মানে গরু মইরে গেল গরু জবাই করলেও দাম আছে যেটা মানুষের মধ্যে নাই মানুষ একটা অ্যাক্সিডেন্ট হলে বস্তা ধরে পানিতে ফালাই দেয় না মাটির নিচে খাদা হালা জানেন আপনি আমি সোপা চালাই না আপনি মাথারি শিরস্য দেই যাইতেছে জীবনটা বাইরে তেলাতে নাই যাইতেছে আর আমি এনে বাইবে গাড়ির কথা কইতেছেন আমার কাছে কি ওই গাড়ির থেকে মানুষের জীবন বড় না রোগী কোথায় রোগী তো বাড়িতে তাড়াতাড়ি আনেন নাইলে আমার বাবি মরে যাইবে না কোনো টেনশন এই ডাক্তারটা থাকতে কোনো টেনশন নাই আমি ডাক্তার কদম আলী ওই যে আপনার ভাবি না যাইয়াই কেটে ফেলামো কেটে লাইবেন আরে ফ্যাট কাইটা বাইর করে আলামো বুঝছেন না সিজার সিজার আরে সুবহানাল্লাহ বাপজানা মাম্মির নিয়ে গেলে আমি মানে নরমাল ডেলিভারি করতে পারবেন কারণ যেহেতু গরুর নরমাল ডেলিভারি করেন ছাগলের নরমাল ডেলিভারি করেন তাহলে মোর বাবার কিল্লিগে নরমাল ডেলিভারি করতে পারবেন না হ্যাঁ ওরে চেষ্টা করব প্রথমে চেষ্টা করব না হইলে সিজার করব বুঝলেন না কা দুই চারটা কোথানি দেখ কোথানির মধ্যে যদি হইয়া গেল বাইসে গেল আর যদি না হয় তাইলে সিজার করতে হবে শুনেন নরমাল ডেলিভারি করলে পরে 200 টা বাড়াইয়ে দিন ওই যে ঠিক আছে টাকার লোক দেখাইন না আমি ডাক্তার হ্যাঁ তাড়াতাড়ি চলেন বাবির দিকটা ইয়ে গেল ওরে ওরে হাসপাতাল নিয়ে লাভ নাই ভাবি চিল্লাইয়া না ভাবি একটু ধৈর্য ধরো এখানে হইবে আর দেখ ইয়ে সময় হয়ে গেছে সময় হয়েছে তুমি এই পর্যন্ত দুদিন ধরে একই কথা পারবা বলছো কই দুই দিন না মানে তো কালকে বলছো আমার মতো সময় গেছে আমাকে এখনই লই যাও ভাইয়া ভাবির সাথে তো চিল্লা না কইরা একটু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান ভাবির ব্যথা বাইরে গেছে তোমার তো ভাবি রেখে যাই লোক তো প্রত্যেকদিন সকালবেলা দেওয়া হইতেছে আমার ব্যথা উঠেছে আমার বোধ হয়ে যাবে গা। আরে বাবা কালকেই যাও না হয় নাই তা আজকে এত টেনশন করে কিছু না আচ্ছা দিদি চলো এইখান থেকে যাইতেই কই যা ভাইয়া তুমি বুঝবা না মাইয়া মানুষের ব্যথা ভাবি চলো রে ভাবি চিল্লাইয়া না আস্তে আস্তে ভাবি একটু ধৈর্য ধরো ভাবি ও আমার গান এ বাইরে যাও হ্যাঁ বাড়ি না একটু ধৈর্য ধরো বাড়ি তো না বাড়ি ভাবি সিরিয়াস এই আরে আরে এখন তো বাইরেই যাইবে কিসের বাইরে যাবে আন্দাজে ফালতু কথা রুগী কে রে এর বাচ্চা কয় মাস পেটে আছে 10 মাস 7 দিন 10 মাস 7 দিন অবস্থা ভালো না হাসপাতাল অনেক দূর এত দূর যাওয়া সম্ভব না ওনার দুর্ঘটনা হয়ে যেতে পারে এক কাজ করেন এনে হতালান আরে এখানে মাটির মধ্যে সাহেব এটা কি দেখুন এই নাম রাস্তার মধ্যে কোন ভাবে শুতাবেন এই হতামুকা এখানে যদি হতাই এ মাত্রই তো এককালে জীবনটা বাইরেই যাইবে এই মাতারি আর 10 মিনিট পরে এমনিই মারা যাবে যদি অপারেশন না করেন মানে সিজার না করেন মেইন কথা হলো গরু ছাগল মুরগি সব এভাবে হতায় আমি সিজার করাইছি এ তো মানুষ হতালান আচ্ছা আচ্ছা মোর মনে হইতেছে এমন কথাটা খারাপ কইতেছে না হ্যাঁ প্রাণী মানেই হ্যাঁ যে কোনো ভাবে ডেলিভারি করা যাইবে হতাইয়ে দেন হতালান হতান আস্তে ঠ্যাং মেলেন এই আপনি কি ওনার স্বামী জি 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 তাহলে টেনশন নাই আপনি একটু পারমিশন দেন পেটে দুইটা চাপা দিব দেখি নরমাল ডেলিভারি হয় কিনা হ্যাঁ কিছু এখন আস্তে আস্তে দিয়ে কেন আচ্ছা দেখি আগে বাচ্চা কোন পজিশনে আছে আরে অবশ্য 7 দিনও দেখতেছি বাচ্চা কি পজিশনে আছে আয় হায় বাচ্চা তো ভিতরে ক্রিকেট খেলতে আছে মাশাআল্লাহ মানে দৌড়ের উপর আছে আমার গলায় জি হ্যাঁ হ্যাঁ এখন দুইটা চাপা দি দেখবো নরমাল ডেলিভারি হয় কিনা ঠিক আছে বিসমিল্লাহ কি ব্যাপারে এত জোরে সিকুর দেখেন বাচ্চা অনেক বড় হয়ে গেছে মনে মামা হয়ে গেছে আরেকটা চাপা দিন না আর দিই না আরেকটা চাপা আচ্ছা দেন ডাক্তার আপনি না আমি আমি সবাই গাল হড়া বাবা আমি বেদিশ হয়ে গেছে আমি করে সাপ দিতে এখন বাছুরিতে আনি জান্নাত করে মেরে দিবে কোনো কথা না কাটতে হবে ও নো সিজার দিদি মরে যা হ্যাঁ
আচ্ছা আপনি গাছ চান না ফল চান? আয় ফল চাই। ফল চান? জি, গাছ ফল। মারা যাক। গাছ দিয়ে কি করতাম? এ ভাইয়া কি কোন ভাবি মারা যাইলে কি হইব? তোর বিয়ে আছে না, তোরা অনেক সুন্দর। আমার ওরে হালার ভালা, না না না, আমার তো এখনো মরি নাই। দেখছেন মারা না যাইতে আরেক বিয়ে চিন্তা করতেছে হালার ভালা। এই ডাক্তার সাহেব একটা কথা হইনে না, তাড়াতাড়ি এটা সিরাজ সেট করেন, নাইলে এই থাপড়া। এই উল্লা থাকলে একটা উপরে দাও, উল্লা দেন, উল্লা দেন, উল্লা দেন। ওরে বাচ্চা, এই যে বাচ্চা 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 বাচ্চা। এই দাঁড়াও তো তুমি, দাঁড়াও দুলা ভাই, দাঁড়াও দাঁড়াও। এই যে হ্যাঁ রে এই দেখি। আল্লাহ দে বাচ্চা বাইর করি। এই 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 আল্লাহ বহুত কষ্ট হইছে। আমার বাচ্চাকে দেন, আমার কোলে দেন। এই যে ডান্স করতেছে। হ্যাঁ এই যে বাচ্চা নাচতে আছে, সরো বাচ্চা নাচ দেখো। এটা আমার বাচ্চা। হ্যাঁ পুরো ডিজে পার্টি শুরু হয়ে গেছে। হালার এই ডাক্তার হালার বাবা, এই আবার আমার খুব কষ্ট দিছে, আমার মারও খুব কষ্ট দিছে। হালার খুব মা গো। রেস আমার রেস, কিছু না শোনা জীবন মতো পাটি দিব। এই সবাই নাচো। তো ক্যান্সার বিড়ি খাইলে হয় ক্যান্সার। এই হালার হালা বাইরে নাচ শুরু করে দিছস। আরে আমার ডেলিভারি হইছে, এর লগে পাটি উদযাপন করতে। এই জন্যই তো ভাবলি কিয়ামতের রাত দেরি নাই রে।